আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি প্রোডাক্ট পেজ এবং কালেকশন পেজ থেকে এই যে ডিসকাউন্ট ব্যাচটা, হ্যাঁ, এই ডিসকাউন্ট ব্যাচটা কি করে আমরা রিপ্লেস করতে পারি, সেল বাটন থেকে কি করে যে পার্সেন্টেজটা আমরা অফ করতেছি, লাইক এই যে এই ডিসকাউন্ট ব্যাচটা, এটা আমরা কি করে এরকমে রূপান্তর করতে পারি। লাইক যখন আমাদের ক্লায়েন্ট বলবে যে আমরা তো এখানে একটা ডিসকাউন্ট দিতেছি $65 থেকে $49, এখানে আমরা যেহেতু এখানে সেল বাটনটা দেখাচ্ছে, সেল ব্যাচটা সরি, তো এই ব্যাচটা না দেখে আমরা এখানে পার্সেন্টেজ দেখাবো, সেম অ্যাজ আমরা কালেকশন পেজটাতেও এরকমভাবে দেখাবো। তো এটার জন্য আমরা কি করতে পারি, আসলে এটার জন্য আমাদের থিম থেকে কোনো অপশন নেই থিম থেকে করার। এটার জন্য আমাদের অবশ্যই কোড রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তো এই কোড রিপ্লেস করার জন্য অবশ্যই আমাদের থিম এডিটরে আসতে হবে। থিম এডিটরে আসার পর আমাদের আমি একটু দেখাই আমাদের যে এখন বর্তমানে কপি অফ ডন থিম আছে, এটা পাবলিশ করা আছে। এটা যদি আমরা প্রিভিউ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র সেল লেখা আছে, ঠিক আছে, এগুলা সেল লেখা আছে, সেল। তো এটা থেকে আমরা এই যে এরকম টাইপের যে ডিসকাউন্ট যে ব্যাচটা, ঠিক আছে, এই যে এরকম যে ব্যাচটা আমরা এরকম করব। তো এটার জন্য আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে এখানে ব্লগে কি করে কি করবেন না করবেন ইনস্ট্রাকশন সম্পূর্ণভাবে দেওয়া আছে। এটা অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবেন, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো এটার জন্য আমাদের অবশ্যই থিম এডিটরে আসতে হবে। থিম এডিটরে আসার পর আমাদেরকে অবশ্যই থ্রি ডটে ক্লিক করে আমাদের এডিট করে যাইতে হবে। আরেকটা বিষয় জানা রাখি যে অবশ্যই অবশ্যই যখন আমরা কোনো কোড এডিট করব, কোড এডিট করার আগে অবশ্যই আমরা আমাদের যে বর্তমান যে থিমটা পাবলিশ আছে থিমটা অবশ্যই ডুপ্লিকেট করে নেব, যদি আমাদের থিমে যদি অবশ্যই ইম্পর্টেন্ট কোনো কিছু থেকে থাকে। তো যেহেতু আমি এটা করে রাখছি, এটা আমাদের দরকার নাই, আমরা চলে যাব থিম এডিটরে। এরপরে আমরা এটা রাখবো, বাকি পেজগুলো আমরা কেটে দিলাম, ঠিক আছে। বাকি পেজগুলো কেটে আমরা ইনস্ট্রাকশনটা ফলো করবো। এটা আমরা অবশ্যই ডিসকাউন্ট বেসটা চেঞ্জ করব। তো এটার জন্য কি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে এই কোডটা রিপ্লেস করতে হবে। এই কোডটা কোথায় আছে এখানে দেখেন, আপনার ফোল্ডার নেমটা কিন্তু এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন। প্রাইস ডট লিকুইড নামে একটা ফোল্ডার আছে থিম এডিটরে। এইখানে প্রাইস ডট লিকুইড থেকে এই যে কোডটা, এই কোডটা রিপ্লেস কইরা আমাদের এই কোডটা দিতে হবে, ঠিক আছে। সো এটার জন্য আমরা এটা সিম্পলি এইটা সম্পূর্ণটা কপি করব। কপি কইরা আমি এগুলো সবগুলো কাইটা দিই, ঠিক আছে। এখান থেকে প্রাইস ডট লিকুইডটা আমরা খুঁজবো। আমরা এখানে প্রাইস ডট লিকুইড থেকে আমরা যেটা করব, কন্ট্রোল এফ পেস্ট কইরা আমরা সার্চ করব, ঠিক আছে। আচ্ছা, কোডটা আমরা এখানে আরেকবার দেখে আসি এখানে কি আছে। এটা প্রোডাক্টস ডট প্রোডাক্ট ডট অন সেল, ঠিক আছে, এরকম টাইপের একটা আমরা কোড খুব একটা বেশি না, আমরা একটু ইন্ডিভিজুয়ালি খুঁজে দেখি, ঠিক আছে। এটা খুব একটা বেশি কোড না, এই ফোল্ডারে কিন্তু খুব একটা বেশি কোড নাই। দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু সেম কোডটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এই যে এই কোডটাকে আমরা কোন কোডে রিপ্লেস করব, এই এই যে এখানে যে কোডটা দেওয়া আছে এই কোডটা আমরা সিম্পলি কপি করে নিয়ে যা এই যে এখানে কিন্তু বসাই দিলাম, দিয়ে সেভ করলাম, ঠিক আছে। এরপরে কি বলছে এখানে কার্ড হাইফেন প্রোডাক্ট ডট লিকুইড, এই পেজ থেকে আমাদের এই কোডটা রিপ্লেস করতে হবে এই কোডে, ঠিক আছে। এই কোডের পরিবর্তে এই কোড যেখানে আছে এই কোডটা রিপ্লেস করে এইটা দিতে হবে। তো চলুন আমরা এটা কপি করে নিই, কপি করলাম। এরপর এটা কার্ড হাইফেন প্রোডাক্ট। আচ্ছা, আমরা ফোল্ডারটা খুঁজে বের করব, কার্ড হাইফেন প্রোডাক্ট ডট লিকুইড। আচ্ছা, এই ফোল্ডার থেকে আমাদের ওই সেম কোডটা কিন্তু রিপ্লেস করতে হবে। তো এটার জন্য একটু নিচের দিকে যাব, স্ক্রল ডাউন করলে দেখতে পাবো, ঠিক আছে। এই যে আমরা কিন্তু কোডটা পেয়ে গেছি, এই কোডটা আমরা সিম্পলি রিপ্লেস করব এবং সেভ করব। তারপরে এখানে আরেকটা বিষয়, সেটা এই যে কোডটা,
এই কোডটা base.css এই ফাইলে আমরা এটা রিপ্লেস করব। মানে জাস্ট এটা কপি করে নিয়ে এটা শুধু হচ্ছে পেস্ট করে দেব। ঠিক আছে, এটা পেস্ট করে দেব। এখন হচ্ছে এটা base.css, হ্যাঁ, base.css এটা যে কোনো জায়গাতে আমরা হচ্ছে রিপ্লেস করলে হবে। আমরা হচ্ছে এটা সবার নিচে নিয়ে যাই, এটা হচ্ছে জাস্ট সরি প্লেস করলে হবে আর কি। এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেওয়ার পরে আমরা যদি হচ্ছে এই স্টোরটা যদি প্রিভিউ করি, আমরা দেখতে পাবো বুম, এটা কিন্তু অলরেডি রিফ্রেশ হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিফ্রেশ হয়ে গেছে। তো আমি হচ্ছে অবশ্যই এই ব্লগের লিঙ্কটা অবশ্যই আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যদি ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।